হাই ফ্রেন্ডস, কীরকম আছো সবাই? আমি আজকে একটু দুঃখিত, একটু নার্ভাস আছি, মনটাও এত ভালো নেই। যে ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটল, আমরা দেশের প্রত্যেকটা ব্যক্তি আমরা লজ্জিত, আমাদের দেশ লজ্জিত। কিছু কিছু মানুষের জন্য আমাদের সকলেরই অসম্মানী হতে হয়। এরকম অপরাধী, এত বাজে লোক কিভাবে আমাদের দেশের মধ্যে থাকে আমি সেটাই বুঝি না। একটার পরে একটা ঝামেলা, ওইখানে মণিপুরে, ইউপিতে, দিল্লিতে, আমাদের এখন পশ্চিমবাংলা তো হচ্ছেই, কয়েকদিন বাদে বাদে হচ্ছে। আর আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, উনি অপরাধীদেরকে বাঁচানোর জন্য, ওদেরকে সেভ করার জন্য ওদেরকে প্রোটেকশন দিতেই থাকে। ভালো মানুষের সাথ উনি দিবে না। যত ধরনের মাফিয়া অপরাধী যারা যারা আছে ওদেরকে প্রোটেকশন এনি টাইম দিবে উনি। ওনার কাজই এটা, ওনার আলাদা কোনো কাজ নেই, ওনার কাজ হলো এটা। সব থেকে বড় অপরাধী তো আমাদের মুখ্যমন্ত্রী। একটা কথা মনে রাখবেন, মুখ্যমন্ত্রী আপনাকে আমরাই বানিয়েছি, মুখ্যমন্ত্রী আমরাই আপনাকে নামাবো। আমার একটা ছোট বোনের দাম কি 10 লাখ টাকা? আপনি কি করে বললেন যে 10 লাখ টাকা বাড়িতে দিয়ে দিব? 10 লাখ টাকা দাম আমার ছোট বোনের। আমাদের দেশে সবাই যত ভাই আমরা আছি, সব ভাইরা মিলে আপনাকে 10 কোটি টাকা দিব, আমার বোনটাকে ফিরিয়ে দিতে পারবেন? সেই যে যন্ত্রণাগুলো ভোগ করছিল, সেই যন্ত্রণার যে কষ্ট, সেটা আপনি কি ওনাকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি কি করে বলেন 10 লাখ টাকা দিয়ে দিব বাড়িতে? আজকে আমার ছোট ছোট বোনগুলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আন্দোলন করেছে। আন্দোলনে আমিও ছিলাম, আমিও ভিজছিলাম। অপরাধীদেরকে সাজা দিতেই হবে। আর এখানে একজনের কাজ না, এটা মিনিমাম 6-7 জন হবে, সবগুলাকে ধরতে হবে। আপনার কথা মতনে দেশ চলবে না, আপনি যেটা চাবেন সেটা হবে না, সেটা আমরা হতে দিব না। আজকে যারা আন্দোলনে ছিল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আন্দোলন করেছে, আমার বোনগুলো অনেক অনেক ধন্যবাদ। সব সময় মেয়েদের পাশে থাকতেই হবে। আমাদের দেশের মেয়ে, আমাদের বোনগুলার একদম নিরাপত্তা নাই, তারা কোনো জায়গাতে সেফ নাই। কিছু কিছু আমাদের মুখ্যমন্ত্রীর জন্য কিছু কিছু জায়গায়, কারণ আমাদের মুখ্যমন্ত্রী ভালো না। অনেক জায়গা আছে মুখ্যমন্ত্রী ভালো না, তাদেরকে আমরাই তৈরি করি। তো যাই হোক, আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ অপরাধী সাজা না পাবে। আর
এখনও সময় আছে, অপরাধীদেরকে সাজা দাও, আর না হলে তুমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়িয়ে দাও।